সাংবাদিক নামধারী আইন ভঙ্গকারীকে অবশেষে বাগে তুলল পুলিশ। ধৃত অভিযুক্তের আর কেউ নয়, সামাজিক মাধ্যমে সন্ত্রাসী হিসাবে পরিচিত সৈকত তলাপাত্র। অভিযুক্ত তলাপাত্রকে বহু মেহনত মশক্কত করে অবশেষে পুলিশের জালে ওঠানো হয় শুক্রবার। জানা যায়, পিআরসি এসপি 221-এর আওতায় মামলা রয়েছে সৈকতের নামে। এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে নিউজ চ্যানেলের নামে ব্যক্তি আক্রমণের বিশেষ কাণ্ডারি ছিল সে। আইনের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিল সে, আর অবসান ঘটে এদিন সকালে বিমানে করে পশ্চিমবঙ্গের সোদপুর থেকে তুলে আনা হয় সৈকত তলাপাত্রকে। তার বিরুদ্ধে আইপিসি 307, 506 এবং 441 ধারায় মামলা শুনানি হয়। এদিন সকাল থেকে সৈকত তলাপাত্রের গ্রেফতার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছিল গোটা রাজ্য জুড়ে। অবশেষে দুপুর 3টা নাগাদ এনসিসি থানা থেকে জেলা ও দায়রা আদালতে নিয়ে আসা হয় তাকে। তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন দীর্ঘ সময় আদালতে চলে শুনানি। এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন ইপিপি ইন্দ্রজিৎ বিশ্বাস। পিআরসিএসপি 285-21 একটা মামলা মাননীয় আদালত কোর্ট নাম্বার 4-এ চলছিল। সৈকত তলাপাত্রকে আজকে এই কেসের একটা নন বেলেবল ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সোদপুর এলাকা থেকে। অ্যাকচুয়ালি ওই কেসে আমাদের মাননীয় দায়রা জজ ডিস্ট্রিক্ট কোর্টের 439-এ উনি বেল পেয়েছিলেন। বেল পেয়ে এরপরে আমাদের আর কোর্টে কোনো ধরনের কোপারেশন বা কোনো আইওর সঙ্গে কোনো কোপারেশন করেননি। কোপারেশন না করে আমাদের রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে গা ঢাকা দিয়ে অনেকদিন থেকে ওনাকে কোনো কেজে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমাদের 25/4/2022 এই ওয়ারেন্টে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে 6/10/2023-এ ওনাকে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আমাদের মাননীয় সিজিএম কোর্টে হিয়ারিং হয়েছে। ওনাকে কাস্টডি ট্রায়ালের জন্য আমরা আবেদন করেছি মাননীয় আদালত। এখন আমাদের অর্ডার বের হয়নি, কিছুক্ষণ পর হয়তো অর্ডার জানা যাবে। কি কি ধারা? ওই কেসটা ছিল 307, আমাদের 506 আন্ডার সেকশন 307, 506, 421, 441, 506, 307। আজকে কয়টা মামলা সিজিএম কোর্টে এখন 2টা মামলা হিয়ারিং হয়েছে, এরপর সেশন কোর্টে আরেকটা মামলা হিয়ারিং হবে। ওর পক্ষে কি আইনজীবী ছিল? ওর পক্ষে লিগ্যাল স্টেট লিগ্যাল এইড কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, কোনো ডিফেন্স কাউন্সিল ছিল না। লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল। আমি পিআরসিএসপি 285-21-এর পক্ষে ছিলাম। আমি ইন্দ্রজিৎ বিশ্বাস, এপিপি, আর এপিপি ইনচার্জ ছিলেন আরেকটা কে ছিল, ওটা বলছেন উনি। হ্যাঁ, বলুন।